ওয়েলকাম সবাইকে। তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন এটা, এবং সেটটি হবে এনবিপি। এনবিপি সেটের প্রশ্ন যাদের পরীক্ষায় আসবে তারা অবশ্যই এটি ভালো করে করবে, যাদের পরীক্ষা আসবে না তারা এই ধরনের প্রশ্ন থেকে আইডিয়া পেতে পারে তোমাদের স্কুলে কেমন প্রশ্ন আসতে চলেছে। তো চলো দেখা যাক কী প্রশ্ন এসেছে এই এনবিপি সেটের প্রশ্নে। প্রথমে রয়েছে যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রথমে মানুষ আগুন দেখেছে গাছে গাছে পাথরে পাথরে না বারুদে ঘষা লেগে, যেটা আছে তোমাদের প্রশ্নে সেটাই লিখবে। বইতে যেটা রয়েছে, চক্ষু বা চোখ হলো শ্রবণেন্দ্রিয় না স্পর্শেন্দ্রিয় না দর্শনেন্দ্রিয়? দর্শনেন্দ্রিয়ই হবে। উভচর প্রাণী হলো মানুষ, ব্যাঙ না পাখি? ব্যাঙ হবে। আদিম মানুষ খাবার জল পেতে জলা নদী কূপ থেকে, কোথা থেকে পেত আদিম মানুষ জল? শরীরের রং বদলায় গিরগিটি না টিকটিকি না ব্যাঙ? রক্তাল্পতা কমে পেঁপে কাঁচকলা না শশা খেলে? কাঁচকলা খেলে। তারপরে এই প্রশ্নগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল। এগুলো হওয়ার পরে চলে আসবো আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে রয়েছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দেবে। নিম পাতা খোসপাচড়া রোগ প্রতিরোধ করতে পারে, এটা ঠিক। খেলাধুলায় শরীরের ক্ষতি হয়, এটা ভুল। জীবের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি না, এটাও ভুল। কাঁচা আনাজ পাকলে ফল হয় পেঁপে, তাহলে এটাও না। তোমরা এটা তারপরে হচ্ছে অবশ্যই সেই অনুযায়ী তোমাদের বই থেকে শিখে উত্তর করবে। পরিবেশ প্রশ্ন তোমাদের বইতে অবশ্যই থাকবে, পরিবেশের কিছু বিষয়। তারপরে চলে আসবো আমাদের শরীর সুস্থ 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলেছে শরীর সুস্থ রাখতে নিয়মিত কী করা দরকার? নিয়মিত শরীরচর্চা করা দরকার, ব্যায়াম করা দরকার, খেলাধুলা করা দরকার। যা করা দরকার সেটা এখান থেকে লিখবে। খ, না জেনে গভীর জলে নামা ঠিক নয়। কি না জেনে গভীর জলে নামা ঠিক নয়? সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। দিনে অন্তত 1.5 লিটার জল খেতে হবে। ক লিটার জল খেতে হবে সেটা তোমরা লিখবে। পেঁয়াজ হলো গাছের কি? তারপরে সর্বপ্রথম আদিম মানুষের জীবজন্তু শিকার করতো কি দিয়ে? তারপরে আমাদের শরীরের সবচেয়ে বড় ইন্দ্রিয় হলো কোনটি? আমাদের সবচেয়ে বড় ইন্দ্রিয় হলো চামড়া বা ত্বক। তারপর চলে আসবো আমাদের পরের পৃষ্ঠার প্রশ্নে, যেখানে আমরা দেখবো পরের পৃষ্ঠায় কী আছে। বাম দিকের সঙ্গে তীর চিহ্ন দিয়ে ডান দিক মেলাও। অর্থাৎ দেখো, থানকুনি কি হবে? স্মৃতিশক্তি বাড়ায়, প্রাণীজ খাবার নাকি স্পর্শ না আমাশয় দূর করে? তাহলে থানকুনি কিন্তু আমাশয় দূর করে। ব্রাহ্মী শাক কী করে? স্মৃতিশক্তি বাড়ায়। আর ডিম কিন্তু প্রাণীজ খাবার, আর চামড়া হলো স্পর্শের সঙ্গে মিলবে। এটা তোমরা মিলিয়ে দেবে। তারপরে রয়েছে প্রশ্ন 5 দাগে, পঞ্চেন্দ্রিয় কাকে বলে? তো তোমাদের 5টি ইন্দ্রিয়ের কথা তোমাদের রয়েছে, সেখানে পঞ্চেন্দ্রিয়র কথা বলা আছে, সেখানে লিখবে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এই প্রশ্নটা তোমরা জানো যে এই প্রশ্নটা হবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পরের প্রশ্ন বলেছে মাছ কিসের সাহায্যে সাঁতার কাটতে পারে? তাহলে মাছ তার ডানার সাহায্যে, পাখনার সাহায্যে সাঁতার কাটতে পারে। তারপরে রয়েছে খাদ্য কাকে বলে? এই খাদ্য কাকে বলে প্রশ্নটাও তোমাদের অবশ্যই বইতে রয়েছে। নালার প্রধান কাজ কী? নালা অর্থাৎ যে ড্রেনের প্রধান কাজ কী? মানুষের সঙ্গে মিল আছে এমন 2টি প্রাণীর নাম লেখো। ওই শিম্পাঞ্জি, গরিলা, এই সমস্তর কথা বলা হয়েছে। আমাদের রাজ্যে চিড়িয়াখানা কোথায় আছে? আমাদের রাজ্যে আলিপুরে চিড়িয়াখানা আছে, কলকাতার আলিপুরে চিড়িয়াখানা আছে। তারপরে রয়েছে আগের দিনে মানুষ কিভাবে আগুন জ্বালাতো? কিভাবে আগুন জ্বালাতো তোমরা তোমাদের যে পরিবেশ বইতে প্রথম আগুন যে হয়েছিল সেই প্রশ্নর ওখান থেকে অবশ্যই উত্তর খুঁজে পাবে। উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য কাকে বলে? তাহলে উদ্ভিজ্জ খাদ্য আর প্রাণীজ খাদ্য, যেগুলো উদ্ভিদ থেকে পাই সেগুলো উদ্ভিজ্জ খাদ্য, আর যেগুলো প্রাণী থেকে পাই সেগুলো প্রাণীজ খাদ্য। এরকম করে 2-1টা উদাহরণও দিয়ে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আশা করি তোমাদের এতেই ভালো প্র্যাকটিস করতে পারবে। প্রশ্ন এ পর্যন্তই। ধন্যবাদ।